আল্লাহ তাআলা আমলনামায় কমপ্লিট কোরআন খতমের সওয়াব লিখে দেবে সুবহানাল্লাহ। কিন্তু পড়ি না আফসোস, পড়ি না। পড়বেন, যত বেশি করে পড়বেন মনে শান্তি আসবে, বলে সুবহানাল্লাহ। যে ঘরে পড়া হবে আল্লাহর রহমত আসবে, বলে সুবহানাল্লাহ। যে ঘরে পড়া হবে গজবাত দূরীভূত হয়ে যায়, জিন মুক্ত হয়ে যায়, রিজিক আল্লাহ বরকত দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। কি নিয়ামত! বলতেছিলাম তখন মোমবাতি জ্বালায়, জ্বালিয়ে আগুন ধরায়, আর ছোট্ট বাচ্চাটাকে যাবেন কিনারার মধ্যে নিয়ে দাঁড় করায়, হাতের মধ্যে একটা ছুরি দেয়, সবগুলি এক জায়গায় বসে চতুর্দিকে। মা বসে, বাবা বসে, দাদা দাদি, নানা নানি, খালা আসে, মামা আসে, বন্ধু বান্ধবী, পর্দা বলতে কিছুই নাই, সবগুলি একসঙ্গে বসে। আর বাচ্চার হাতের মধ্যে শরীরে আগুন দেব, তার মধ্যে আগুন দিল। আর বাচ্চাটা যখন কেক কাটে, নাফরমানেরা সেলফি তুলে আর চতুর্দিকে দাঁড়াইয়া হাতে তালি বাজায় আর কয় হ্যাপি বার্থডে। আসে না নাই? আল্লাহ গজব লানত পড়ুক তোর উপরে, কথা ঠিক না? আল্লাহ লানত করতেছে, আমি না, আল্লাহ তাদের লানত করতেছে। হাত পূজা করতেছ মুসলমান হইয়া, আগুন দেবতা, আর কারে হ্যাপি বার্থডে জানাইতেছ? নাফরমান ইহুদিরা মুশরিকদের কালচারকে, সংস্কৃতিকে গ্রহণ করতেছে মুসলমান হয়ে। এর জন্য আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ওই যে কাজগুলোর কথা বললাম, ওইগুলি কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? আমরা শয়তানকে খুশি করব? শয়তান কয় রেডি হো, আইতেছে 1 জানুয়ারি। কোনটা? 5 জানুয়ারি। আর পারস না পারস, একদিনের লাগি জানোয়ার বনি যা। নাউযুবিল্লাহ বলেন না? আসলে ভাই, আমার ঘরের সমানের গুণের পুরুষ ছেলে মেয়ে যুবক এই কাজ করতে পারে। যুবকেরা রাগ করবেন না, অনেকে মনে মনে ভাবতে পারেন যে আমরা তো রেডি হয়েছিলাম 1 তারিখ একটা গাড়িতে কিছু গাছপালা লাগাইতাম, বেলুন লাগাইতাম, মাইক লাগাইতাম, আর নতুন বছরতে স্বাগতম জানাইতাম, কইতাম হ্যাপি নিউ ইয়ার। ও মুসলমানেরা, লক্ষ্য করো, সময় বড় কঠিন, সময়টা বড় কঠিন চলতেছে। যারা সমাজের সচেতন মানুষ, শিক্ষিত সমাজ যারা, রাজনীতিতে জড়িত যারা, ব্যবসায় জড়িত যারা, শিক্ষাবিদ যারা, আপনারা সাধারণ মুসলমান যারা, তারা বুঝতে অসুবিধা হবে। আপনাদের বুঝতে অসুবিধা হবে। আপনি ভাবতেছে রুজু করতেছে, বাদ পাইতেছি, চলতেছে। সমাজ সচেতন যারা, তারা চিন্তা করতেছেন এই জাতির ভবিষ্যৎ কি, কথা দেখি না? পুরো বিশ্ব জুড়ে যে চিত্রটা আজকে পরিলক্ষিত হচ্ছে, সমাজ সচেতন মানুষ আজকে চিন্তিত এই জাতির ভবিষ্যৎ নিয়ে। সেই সময় এই জাতির ভবিষ্যৎ প্রজন্ম যারা, যারা আল্লাহ দ্বীনের ঝান্ডা ধরবে, তাদের হাত ধরে দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা যে যুবকেরা, তারা কারা? কিন্তু আফসোস লাগে, আল্লাহর রাস্তে অনুরোধ রাখি, এই সময়টা বড় কঠিন সময়। তোমাকে ফলো করতে হবে, অনুকরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খ্রিস্টান সম্প্রদায় যারা, তাদের নতুন বছর আসতেছে, তাদের মন যা চায় তা করতে পারে। বাঙালি হিসাবে আমাদের সংস্কৃতি এটা নাই। ভাষাগতভাবে আমরা হলাম বাঙালি, ধর্মের ভিত্তিতে যদি আমরা দেখি আমরা হলাম মুসলমান। ভারতীয় হিসাবে আমরা যারা, আমাদের এই সংস্কৃতিতে এই অপসংস্কৃতি গুলি নাই যেটা আজকে আমরা করতেছি। ও আমার মুসলমানেরা, বলতেছি আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠাইতে গিয়ে কি উদ্দেশ্যে পাঠাইয়েছেন? আল্লাহ নিজে বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষকে আর জিন্নাতকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? তাই আমার দুনিয়ার জীবনে চলতে গিয়ে প্রত্যেকটা কাজ হতে হবে ইবাদত, যেটা আমার মনের মধ্যে আমি এই চিন্তাধারা আনতে হবে। এই আমি এই দুনিয়ার মধ্যে আসি, একদিন এই দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে। এর জন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান
ধুলিখোনার মতো একটা অনুপরিমাণ যদি ভালো কাজ করে থাকি, তাও কিয়ামতের দিন আল্লাহ আমাদের সামনে দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দেখি মুফাসসিরুল কোরআন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্বাসের পুত্র, যিনি সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা করেছেন, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, তিনি লিখতেছেন ওই যে কণা পরিমাণ, এই কণাটা ব্যাখ্যা করতে গিয়ে লিখতেছেন শরীর আকার মধ্যে এক ফোঁটা জলকণা যদি আসে, অনুমান করবেন শরীর আকার মধ্যে যে এক ফোঁটা জলকণা আসে, ওই জলকণাকে 70 ভাগ করলে যে ভাগ হয়, বুঝা যায়? 70 ভাগ করলে যে ভাগ হয়, এই পরিমাণটাকে বলা হয়েছে কণা, অনুপরিমাণ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে থাকে, তাও সেই দিন আল্লাহ তার সামনে বাইরে করে দিবেন। আর খারাপ যদি এই পরিমাণ কোনো কিছু করে থাকে, তাও আল্লাহ পাক সেই দিন তার সামনে বাইরে করে দিবেন। সুবহানাল্লাহ। একটাও কাজ আপনার আমার লুকায়িত থাকবে না, সব যিনি রেকর্ড করতেছেন তিনি কে? তিনি এর কারণে আমাদেরকে জানাইয়া দিতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলো আল্লাহু আকবার। সম্মানিত লিখক ভাই, তোমাদের সঙ্গে আমি আল্লাহ রেখে দিয়েছি, যা করতেছো সব রেকর্ড করতেছে। বলো সুবহানাল্লাহ। একটাও ছাড়া রাখবে কি নাই? মুখ দিয়ে বলতেছো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলো আল্লাহু আকবার। মুখ দিয়ে উচ্চারণ কথা রেকর্ড করার ব্যবস্থা আমি রেখে দিয়েছি। শুধু তা নয়, অন্তরে দিলের মধ্যে যা পাবো তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন। সব একদিন তোমার সামনে বাহির করে দেওয়া হবে। ও আমার যুবকেরা, ভাইয়েরা, তরুণেরা, আজকে আমার সমাজের যুবক ভাইয়েরা সবচেয়ে বেশি আজকে সোশ্যাল মিডিয়া অপসংস্কৃতি দেখে দেখে তারা এর দিকে তাকিত হয়ে গেছে, ইসলাম বলে গেছে, আল্লাহ রাসূলের আদর্শ বলে গেছেন, শয়তানের অনুসরণ অনুকরণ করতেছেন। জেনে রাখবেন আপনার এই মূল্যবান সময়টা কিয়ামতের দিন এই সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, আর জবাব দেওয়া লাগবে না। ভাই, লোকাল সম্পর্কে আল্লাহ কোনো প্রশ্ন করবে না, ছাড় দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। এর কোনো রেকর্ডও আল্লাহ রাখবে না। বুলুগিয়াতে সাবালক হওয়ার একটা টাইম যেটা, এটা আল্লাহ ছেড়ে দিছে। এই সময় তো যে ভালো কাজ করে এই এর রেকর্ড, তার এই ভালো কাজের নেকিগুলা আল্লাহ তার মা বাপের আমলনামায় লিখে দেয়। বলে সুবহানাল্লাহ। বুড়াকে বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে না, কারণ আল্লাহ জানেন এই সময়ে যাওয়ার আল্লাহর জায়গা নাই। এমন মসজিদ আর বাড়ি, তাসবিহ আর সুবহানাল্লাহ, জি, এটা আল্লাহ জানাই আছে। এর কারণে আল্লাহ জানেন কোন সময় তোমাকে সবচেয়ে বিপদে পরিচালিত করবে শয়তান। এই সময়টা হলো যৌবন কাল। কোন কাল? যৌবন কাল। এই সময়টা সবচেয়ে মূল্যবান। এরপর নির্ভর করতেছে তোমার বার্ধক্য কাল, এরপর নির্ভর করতেছে তোমার পরকাল। এই সময় যদি তুমি বিপদে পরিচালিত হয়ে যাও, গুমরাহির রাস্তায় চলে যাও, আল্লাহর নাফরমানির দিকে যাও, দুনিয়ার জিন্দেগি অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার, কবরের জীবন ধ্বংস, পরকালে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে। এর জন্য মডেল আল্লাহ তখন তোমার সামনে রেখেছে এমন একজন নবী, তার জীবন চরিত্রের মধ্যে আল্লাহ কিছু বাকি রাখেন নাই, সব দিয়ে দিয়েছেন, যিনি হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। ওয়া আমার ভাইরা, যুবকেরা, সেই নবীর আদর্শকে গ্রহণ করুন, পরকালকে স্মরণ করুন। আমাদের টার্গেট যেটা, আমরা সেই টার্গেটকে সামনে রাখতে হবে। আমাদের টার্গেট হলো আল্লাহকে খুশি করা। কারা খুশি করা? আর আল্লাহর জান্নাতে যাওয়া। বলো সুবহানাল্লাহ। সেই রাস্তা থেকে আমাদেরকে যে বাধা দেয় তার নাম হলো শয়তান। তার নাম, কিন্তু আমাদের মূল ঠিক আছে। কোনটা ঠিক আছে? মূল হলো ঈমান। কোনটা? ঈমান আছে না নাই? প্রত্যেকের আমাদের ঈমান আছে। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, ঈমান আছে। সেই সময় একেবারে সোজা প্রেসক্রিপশনটা হলো
এই সময়ে যদি আল্লাহর নাফরমানি থেকে নিজেকে হেফাজতে রাখতে পারি, বিরত রাখতে পারি, আর আল্লাহর কালামের আদেশ মেনে যদি আমরা দুনিয়া জীবনে চলতে পারি, তাহলে এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে কবরের গাড়ায় চলে যাব, যাওয়া মাত্র এই কবরটা আমাদের জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। প্রশস্ত কবর, বান্দাকে যখন কবরে তোলা হয় নিখাতের খেয়ে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, উত্তর তখন দিয়ে দিবে। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দার চোখের দৃষ্টি যতটুক যায় ততটুক তার কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। তার ঈমানের আমলের আলো দিয়া তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। বান্দা ঘুমাবে এমন ঘুম, কিয়ামতের দিন যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, কবর থেকে যখন উঠবে, তখন মনে মনে তার লাগবে এই মাত্র ঘুমাইলাম, গেছে 1 মিনিট। বলো সুবহানাল্লাহ। কিন্তু সময় তার চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই জীবন আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? চাই। আমরা সেই জীবন চাই কবরে। তাহলে এই কবরে যদি এই জীবন পাইতে হয়, আমলের মধ্যে 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে, তার নাম হলো নামাজ। তার নাম আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে একটা অনুরোধ রাখা হয়েছে আপনাদের কাছে, কেউ উঠবেন না আল্লাহর ওয়াস্তে, ধৈর্য ধরে বসবেন। রাজি আছেন তো আপনারা? না যাইতে গেইনি? জি, আরো কিছু সময় আছে, নির্ধারিত সময় পর্যন্ত থাকবো। বলুন ইনশাআল্লাহ। ঠান্ডাও নাই, গরমও নাই, এত সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা চাইলে প্রতিদিন তো আর নাই, প্রতিদিন নাই, সৌভাগ্য আমাদের। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা যারা আছেন, তারা কিন্তু এইভাবে সুযোগটা পান না। কথা ঠিক কি না? এইভাবে সুযোগটা তারা পান না শোনার জন্য, জানার জন্য। আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তার নবীদেরকে যদিও জমিন থেকে তুলে নিয়ে গেছেন, নবীদের ওয়ারিসদেরকে আল্লাহ জমিনে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আমার নবী যদিও চলে গেছেন, নবীর ওয়ারিসরা এই জমিনের মধ্যে আছেন। তারা অনর্গল দিবারাত্রি 24টি ঘন্টা আল্লাহর কালামের কথা বলতেছে। আর মানুষ ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনে, কিন্তু বিরক্ত লাগে না। বলে সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। কিসের মুজিজা? কোরআনের মুজিজা। কোরআন এমন এক নিয়ামত, যতই আলোচনা শুনি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ বলে। এর জন্য রাত্রি 12টা 1টায় হাজার হাজার মানুষ বসে থাকে, বাড়ির কথা বলে যায়, ঘুমের কথা বলে যায়, পানির কথা বলে যায়, আগামী দিনের ব্যস্ততার কথা বলে যায়। এটা হলো কোরআনের আকর্ষণে। কিসের আকর্ষণে? আমার মসজিদ ঘরের কাজ চলতেছে, অনুরোধ করা হয়েছে মসজিদের কাজের জন্য আপনারা উঠবেন না। যে যতটুকু পারেন, নগদে হোক বাক্যিতে হোক, দিয়ে আপনারা আল্লাহর ঘরে সাহায্য করুন। আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর মহব্বতে আল্লাহ নামের জিকির করুন। যে যা পারেন, 1000, 2000, 5000 নগদে বাক্যিতে দিয়ে আল্লাহর ঘরের কাজে শরীক হন। আল্লাহ শরীক হওয়ার তৌফিক দেখ। লা ইলাহা ইল্লাল্লাহ। সব কই ওই 1 কুইন্টাল রড। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমারি নামেতে এত মধুরতা, ওগো আল্লাহ, তোমারি নামেতে এত মধুরতা। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের তারকায় যাহাকে ডাকে, বনের পাখিরা তাহাকে ডাকে,
যাহাকে ডাকে তাহারি নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেক মানুষ শত শত ভাইয়ারা বসে আছেন, আপনারা 100, 200, 500, 1000 করে নগদে বাক্যিতে যা পারেন আল্লাহ বলার জন্য যে কিছু শরীক হন, এরপর মুনাজাত হবে, কিন্তু কেউ উঠবেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা। আজিম সদর আলী সাহেব কন্ট্রোল রোড দিবেন, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাদিস সাহেবের হায়াতকে দরাজ করে দেব, সুস্থতা জিন্দেগিটা দেব, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার যে সমস্ত মুর্দারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সওয়াবটুকু তাদের কবরে পৌঁছে দিয়ে ওনার মুর্দাগণকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে জায়গাটা দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। ওনার দিয়ে কইলাম তো কেউ তো লড়ই না, ঠান্ডা মনে বেশি। 500-1000 করে আপনারা নগদে বলুন, বাকিতে পাবেন একটু দিয়ে আল্লাহর ঘরটার কাজ, অনেক কাজ অসম্পূর্ণ হয়ে গেছে এই দেশের। এখন আমি যে একজনের নামে আল্লাহ এইসব আমি পারি না, আমার অসুবিধা হয়। প্রত্যেকের জন্য বা জামাত একসঙ্গে দোয়া হবে, যার যে উদ্দেশ্যে নিয়তে দিবেন প্রত্যেকের জন্য মোনাজাত হবে, দোয়া হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জনের ঝিরি ঝিরে যাহাকে শুনি, পাখিদের কলরব তাহাকে শুনি, লা ইলাহা। মহসিন বিবি এই 50 টাকা আর কয়েকটা ডিম দান করেছেন, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم مولانا محمد وعلى آل سيدنا। যদি 50-100 টাকা করে দিতেন, তারা সামনে তো কমপক্ষেও 1000-এর মতো উপস্থিতিরা, 100 টাকা 50 টাকা করে দিলে 1000 টাকা হয়ে যাইছে। আচ্ছা যাই হোক, মনে হয় উঠতে কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগতেছে, আপনাদের সামনে যাচ্ছেন, কমিটির কর্মকর্তারা আপনাদের সামনে যাচ্ছেন, কেউ খালি হাতে বিদায় দিবেন না, আল্লাহর ওয়াস্তে রাজি আছেন তো? জি, এখন আর জিয়ে নাই, রাজি আছেন তো? আগে সব বললাম ইনশাআল্লাহ, জিও জিও, এখন যেমনি মালের ব্যাপার আইছে আর আওয়াজ নাই, আল্লাহর ওয়াস্তে কেউ খালি হাতে বেরাইবেন না। 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা যা পারেন প্রত্যেকে দিয়ে শরীক হন, আল্লাহ শরীক হওয়ার তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মোহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
হোসেন ভাই 500 টাকা আল্লাহ কবুল করে সকলে বলেন আল্লাহুম্মা আসনুর বেগম না তিন অসুস্থ এই 150 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जबान छेड़े दिया बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला أستغفر الله
ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أي الله تمہارا نام رحمان تمہارا نام رحیم تمہیں غفور رحیم یا اللہ رب العالمین تمہیں غفور رحیم تمہیں غفور رحیم تمہیں غفور رحیم یا اللہ আল্লাহ এই প্যান্ডেলের নিচে এই মুহূর্তে তুমি দেখতেছো শত শত হাজার তোমার বান্দারা বসে আছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন সারা দিনের ক্লান্তি পরিশ্রমের কথা বলে গিয়া আগামী দিনে বিভিন্ন ব্যস্ততা আছে ডিউটি আছে সব বলে গিয়া বিগত জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য যারা মুরব্বিরা এই মুহূর্তে প্যান্ডেলের মধ্যে বসে আল্লাহ তোমার কালাম থেকে আমরা আলোচনা করলাম তোমার কালামের আলোচনা শুনলাম তোমার নামের জিকির করেছি রব্বুল আলামিন এই মাহফিল শুরু থেকে শুরু করে তোমার বান্দারা বান্দিরা শত শত হাজার হাজার টাকা পয়সা দিল তোমার কালামের ইজ্জত দিতে গিয়ে তোমার কালামের আলোচনার জন্য এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করলো লাইটে অসুবিধা নেই মাইকে অসুবিধা নেই এত সুন্দর যা কিছু করলো আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও এই মাত্র তোমার বান্দাদের কাছে মাত্র যে যা পারলো মাবুদ তোমার ঘর বাইতুল্লাহর টুকরা জান্নাতের টুকরা জান্নাতের বাগান ওই মসজিদের কাজের জন্য তোমার বান্দারা বান্দিরা যা দিল আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও এর সওয়াব তোমার সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম উম্মত মুহাম্মাদের যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াবটুকুন পৌঁছাইয়া দাও খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাবুদ আমরা গুনাহগার আমরা সিয়াকার আমরা বদকার শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলতে গিয়ে আমরা নিজের শরম লাগে ইয়া আল্লাহ তোমার হাবিবের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে হাদিস
সাহেবদেরকে সঙ্গে নিয়ে, ইমাম সাহেবদেরকে নিয়ে, হফাজুল কোরআন পড়ানোর কোরআন জানি তোকে মুরব্বীদেরকে নিয়ে, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত তুলেছি খালেস তওবার নিয়তে। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও, তৎসঙ্গে আমাদের আমল নামার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জানি না মাবুদ কোন সময় কার এই দুনিয়া থেকে আখিরাতের সফরে যাওয়ার ডাক এসে যাবে। আল্লাহ আল্লাহ কামনের তিন বান্দের ভিতরে ঢোকানির আগে আমাদের আমল নামার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও কুল আলামিন, যত সময় আমল নামার গুনাহগুলো নেকি দি বদলাইয়া দিছো না, মালাকুল মউত আজরাইল আমাদের সামনে পাঠাইও না মাবুদ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, পর্দার আড়ালে যত মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ ওদের মা এই দুনিয়ায় নাই, দুনিয়ার সব কিছু পাওয়া যায়। আল্লাহ বাড়িতে গেলে পরে ছেলের চেহারা দেখে সারাদিনের ক্লান্তি ভুলে যাইতাম। আল্লাহ যে মার কিনারায় বসলে মনে যে শান্তি পাইতাম, দুনিয়ার কোথায়ও তার পাওয়া যায় না। দুনিয়ার সবচেয়ে বড় দোয়ার জায়গা হারাই আছে আল্লাহ, তারা হাত তুললেই তোমার দরবারে কবুল হয়ে যাইত। আজকে এই আব্বা দুনিয়ায় নাই, যাদের অন্ধকার কবরের গায়ে শুয়েছেন আল্লাহ, যে আপনার মাথায় গাম পাওয়া দিয়ে গেল আল্লাহ আমাদেরকে খাওয়ানির লাগি, বেসানির লাগি, ফোড়ানির লাগিয়ে, যে মার গোটা জিন্দিগিটা আমাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেলেন, আজকে অন্ধকার কবরের গাড়ায় পড়ে আছেন আল্লাহ। এই বিরাট জামাত নিয়ে তোমার দরবারে আওলাদ হিসেবে তোমার কুদরতের কদমে ধরে আরজ করতেছি মাবুদ। আমাদের মা বাবার কবরের গাড়া দুজকের আগুন দিয়ে দুজকের টুকরা বানাইও না। আমাদের মা বাবার কবরের গণিত রহমতের জড়ি বর্ষণ করে দাও। আমাদের মা বাবার অন্ধকার কবর গুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ যাদের আব্বা আম্মা জমিনে আছেন হায়াত রাজ করে দাও, সুস্থতার জিন্দেগিটা দাও ইয়া আল্লাহ। তৎসঙ্গে আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। তোমার রহমত বর্ষণ করে দাও। থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, বিবেচ্ছা গোটাই এলাকাটাকে তুমি হেফাজত করে নাও। তোমার যত বন্ধুরা এই মুহূর্তে তোমার দরবারে হাত তুলে হাজির, প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আল্লাহ দোয়া চায় তোমার কুদরতে অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও। শিক্ষিত বেকারেরা আর বিভিন্ন বেকারেরা দোয়া চায়, চাকরি নাই, রুজি নাই, কারবার নাই, তোমার কুদরতে তাদেরকে হালাল রুজি রিজেকের ব্যবস্থাটা করে দাও। অবনীত অসুস্থরা দোয়া চায় আল্লাহ, নার্সিং হোমে, বাড়ি ঘরে, মেডিকেল কলেজে শুয়ে আছেন মাবুদ, বিমার দেওয়ার মালিক তুমি, শিফা দেওয়ার মালিক তুমি। ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ আমার পায়ে তো অসুস্থ, তোমার কুদরতের দওয়াখানার দাওয়া দিয়া এইভাবে অসুস্থদেরকে তুমি শিফায়ে হাজারা, শিফায়ে কামেলা নসিব করে দাও। অবনীত যুবকেরা বিভিন্ন রাজ্যে, প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে রুজি রোজগারের জন্য, কারবারের জন্য। প্রত্যেককে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত আবরু, মসজিদ মাদ্রাসা পড়া সব তোমার কুদরতের হাতের হাওয়ালা, তুমি মাবুদ ছাড়া হেফাজত করে কেউ নাই। রব্বুল আলামিন, আমাদের গুনাহের কারণে আমাদের বিচ্ছেদের মত আমাদের চোখের সামনে দিও না। আমাদের গুনাহের কারণে আমাদের আওলাদের জিন্দেগি বরবাদের জিন্দেগি বানাইও না।
আমাদেরকে বেইজ্জতের জিন্দেগি দিও না, অভাবের জিন্দেগি দিও না, ঋণের বোঝা মাথায় তুলে জমিন থেকে বিদায়টা দিও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে রেখে খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলিকে তোমার গায়বী শক্তি দিয়ে ইবাদত করে না। বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা তার ইবাদত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ফিলিস্তিনে যারা শাহাদাত বরণ করতেছে তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। অনেকে নিজের ছেলে হারাইতেছে, মেয়ে হারাইলো, স্বামী হারাইলো, কেউ নাই। এইভাবে মানুষগুলিকে সবরে জমিন নসিব করে দাও। রব্বুল আলামিন সেই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী ছাড়া আল্লাহ তাদেরকে তোমার গায়বী শক্তি দিয়ে তুমি সাহায্য করে নাও। তোমার ব্যবস্থা দিয়ে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। তারা নিজের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার্থে স্বাধীনতা আদায়ের জন্য লড়তেছে, আল্লাহ এদেরকে তুমি কামিয়াব করে নাও। ইসরায়েলের জালিমদের জুলুমের হাতকে তোমার কাহারিয়ত দিয়ে তুমি কন্ট্রোল করো ইয়া আল্লাহ। সেই সঙ্গে যত জালিমেরা ওই জালিমদেরকে সাহায্য করতেছে, আল্লাহ তোমার কাহারিয়ত দিয়ে একবার কন্ট্রোল করে নাও। রব্বুল আলামিন তোমার দরবারে রেখে আল্লাহ আমাদেরকে মুহূর্তে যখন তুমি দিবে শাহাদাতের মুহূর্তটা দিও ইয়া আল্লাহ। রাস্তাঘাটে ফেলাইয়া বেইজ্জতির মত দিও না, চোর ডাকাতে এড়াতে ফেলাইয়া সন্ত্রাসীদের হাসে ফেলাইয়া ঘাড়ের নিচে চাপা দিয়ে মত দিও না ইয়া আল্লাহ। নামাজের রোজা কাজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না ইয়া আল্লাহ। অপারেশনে রোগী বানাইয়া বারবার নার্সিং হোম মেডিকেল কলেজে নিয়ে শোয়াইও না। রব্বুল আলামিন তোমার দরবারে রেখে আল্লাহ এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী নয়, কোন সময় কার যাওয়ার ডাক আসবে জানি না। যাওয়ার সময়টা যখন আসবে আল্লাহ হযরতে আসিয়ার মতো আমাদের চোখের সামনে তোমার জান্নাতের ছবিটা তুলে ধরিও বাবু। জীবনের শেষ সময় নূরের নবীর নূরানী চেহারাটা আমাদের নয়নের সামনে হাজির করে দিও। আমাদের জবানটা বন্ধ করিও না বাবু। জীবনের শেষ সময় আমাদের জবানটা দিয়ে বারবার ধরে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।